স্যার হ্যাঁ এই জুতোতে তো আমি শেষ। এইরকম আমি সবাই ভাই বোনকে রিকোয়েস্ট করছি, এরকম জুতো পরে আপনারা কিন্তু রানিং করবেন না। যেগুলো কিন্তু 5 সেকেন্ড হোল্ড বা 10 সেকেন্ড হোল্ড দরকার, আবার চেঞ্জ এরকম ক্লিয়ার, দেন এরকম 100 সেলকোল 500 ক্যালসিয়াম আছে, এটা মাল্টিভিটামিন ট্যাবলেট, এটা কি আছে A to Z গোল্ড। কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। বহুদিন থেকে ভাবছো যে স্যার ক্লাস হচ্ছে না কেন, আপনি 20টা ক্লাস নেন তারপরে বন্ধ করে দিলেন, 3-4 দিন ক্লাস হচ্ছে না, কি ব্যাপার? তো তোমাদেরকে আমি প্রমিস করেছিলাম যে আমরা পড়াশুনোর দিকে যতটা জোর দিচ্ছি, এবার প্রিলিমস পাস করার পর মাঠ আছে, মাঠটাও ভালো করে করতে হবে। তো মাঠের জন্য তো একদম বেস্ট লোকের থেকে তোমাদেরকে একদম গাইড দিতে হবে রে ভাই। সেই জন্য 3-4 দিন আমি অফ নিয়েছিলাম এবং তোমাদের জন্য একজন সেরা মানুষকে নিয়ে এসেছি, যার হাত ধরে মাঠ পাস করে না এরকম কেউ নেই, যার সাকসেস রেট গ্রেটার দ্যান 90%। আমি আর কথা বলবো না, সেই স্যারকে ডেকে নেব এবং তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো সেই স্যারের, এবং স্যারের মূল্যবান কথা শুনে যারা এখন ওপারে আছো, আমি 100% শিওর তোমরা আমাদের সাথে নিজে দেখা করবে এবং তোমরাও চাইবে যে কি করে আমরা মাঠটাকে আরও উন্নত করতে পারবো। তোমাদের মধ্যে বিভিন্ন জিনিস নিয়ে আমি আজকে আলোচনা করব, বিভিন্ন প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব এবং আমি সরাসরি স্যারকে ডেকে নেব। স্যার আপনি চলে আসুন। ওকে, সবাইকে নমস্কার এন্ড জয় হিন্দ। আমি মুকেশ সিং, আমি আগে অ্যাথলেটিক্স ছিলাম, আমি বক্সিংও করেছি আর আমি এখন কোচেস রয়েছি। আমি এখন কোচিং করাই, আমি ফায়ার ব্রিগেডে চাকরি করি। দেন আমি স্যারকে থ্যাঙ্কসফুল বলি আড্ডা 247কে আর স্যারকে যে স্যার আমাকে এখানে ডেকেছেন। তো স্যার এবার আপনি বলুন। একদম। তো বন্ধুগণ, বিভৎস সুন্দর একটা আলোচনা হতে চলেছে। তো তোমরা যারা ডেডিকেশন নিয়ে পুলিশের প্রিপারেশন নিচ্ছ, এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছ, রেলওয়ে গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। আমরা কিন্তু সেরা সেরা জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি। এখন মাঠ কীভাবে ক্লিয়ার হয়, মাঠে তোমাদের কী কী সমস্যা হয়, আমি A to Z তোমাদের ক্লিয়ার করে দেবো। ডায়েট কী খেতে হবে বা কী রকম তোমাকে কত রেস্ট নিতে হবে, কী জুতো পরবেন, মাঠ রাস্তার মধ্যে করতে হবে বা মাটির মধ্যে করতে হবে, A to Z আপনাকে ক্লিয়ার করে দেবো ভিডিওর মধ্যে। তো স্যার, যারাই পুলিশের প্রিপারেশন নেয়, যারা একটু শহরাঞ্চলে আমার মতো চেহারার লোকজন, তারা মাঠটাকে একটা বিভৎসভাবে ভয় পায়। তার একটাই কারণ ওরা কিভাবে কি প্রস্তুতি নেবে, কি করবে, অনেকের কাছে স্যার অনেক ক্লিয়ার থাকে না। তো স্যার, একদম নতুন স্টুডেন্ট যারা, তারা কি করে মাঠের প্রিপারেশন শুরু করতে পারে, সেটা যদি স্যার আমাদের ভাই বন্ধুদের একটুখানি বলে দেন। তো সবচেয়ে ফার্স্ট যারা মাঠ প্রিপারেশন করছো মাঠের জন্য, বা কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশ বা এসএসসি জিডি, যারা পুরো টোটালি নতুন রয়েছো, পড়াশোনাতে অনেক মাইন্ড দিয়ে রেখেছো, তো কিছু নেই, তাদেরকে ফার্স্টে তোমাকে মেন্টালি আর ফিজিক্যালি ফিট থাকতে হবে। কি বললাম? মেন্টালি আর ফিজিক্যালি ফিট থাকতে হবে। যদি তোমরা মেন্টালি ফিজিক্যালি ঠিক থাকতে পারো, তাহলে তুমি মাঠে আসো। যদি মাঠে এবার তুমি ভেবে নাও তোমার করতে ইচ্ছা করবে না মাঠ, এবার তুমি চলে আসলো, কী হবে? তুমি আর করতে ইচ্ছা করবে, তুমি বাড়ি চলে যাবে। ফার্স্ট। দ্বিতীয় জিনিস তোমার থেকে থাকবে যে তুমি যখন স্টার্টিং করছো মাঠ, আমি স্যার মাঠের জন্য চলে আসছি, যখন মাঠটা স্টার্ট করছো, তোমরা কোনো দিন না এ মাটির মতন যে দেখো এটা নরম সফট, এ মাটিতে রানিং করবে, তাতে কি হবে না, মাটিতে করবে, তখন তোমার কী হবে না, পা ব্যথা করবে না। পা অনেকবার ব্যথা হয়, যেটা সিন পেন হয় বা বডি কাজ করবে না, আপনারা অনেক টাইট হয়ে যাবেন আর করতে পারবেন না। তারপর এর হওয়ার পর কী হবে, আপনি যখন রানিং স্টার্ট করবেন তো গ্রুপে করবেন। ওকে, যদি গ্রুপ হয় বেটার হয়, যদি না হয় তাহলে আপনি একা করবেন। এবার গ্রুপে কী হয়, অল্প রানিং করবে, এরকম না যে আমার ইচ্ছা হবে অনেক জোরে। অনেকবার কী হয়, সবথেকে ভুল কী করে স্যার মানুষ, যারা রানিং করে, আপনি অনেক দিন রানিং করছে, আমি নতুন এসেছি, এবার আপনাকে বিট করার জন্য আমি খুব জোরে যাবো, তাতে কী হয়, ও আর থেমে যা আর করতে পারে না। এবার উনি কীভাবে ফার্স্ট টাইম, আমি আর করতে পারবো না, আমার দিয়ে আর মাঠ হবে না, এটা করতে যেও না। যখন তোমরা নতুন আসছো, স্টার্টিং 15 ডেজ তোমাদেরকে আসতে করতে হবে। ভেবে নাও তোমাকে 200 মিটার, 300 মিটার, 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, এরকম যখন তোমরা 15 মিনিট করতে পারো, তারপর তোমাদেরকে সেট করতে হবে। সেট মিনস 100 মিটার 10টা, তারপর ফার্স্ট ডে 10টা, আবার যখন যাবে আবার 100, 150 মিটার, 200 মিটার, 300 মিটার, এরকম করতে করতে আস্তে আস্তে তোমরা কিন্তু রানিংগুলো ইনক্রিজ করো। ওকে, দেন দেখবে তোমাকে রানিং করতে খুব সুন্দর লাগবে। আর এটা কথা, তুমি যখন ঠিক রানিংয়ের জন্য স্যার এটা তো স্যার যেটা বললেন যে লোককে বিট করার জন্য তুমি একটা সাংঘাতিক কিছু একটা করে ফেলছো, একদম, ওটা একদিন কি দুদিন চলবে ভাই, একদম। সে আজকে সেই জায়গাটায় পৌঁছেছে, সে রেগুলার বেসিসে একটু 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 করে নিজেকে তৈরি করেছে। তো সেটাকে তৈরি করতে হবে, তার জন্য স্যার যেরকম বললেন, সেট করে করে দৌড়াও। প্রথমে 100, তারপরে 150, 200, এরকম করে সেট করে 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 দৌড়াও, তাহলেই
তোমরা সঠিকভাবে কিন্তু প্রস্তুতি নিতে পারবে। আরেকটা জিনিস স্যার, যখন রানিং করছো তখন না, যেরকম তুমি রানিং করছো ছেড়ে দিচ্ছ, পুরো ছাড়বে না, ছেড়েছো আবার রানিং করো, আবার ছেড়েছো আবার রানিং করো। এরকম যদি 40 মিনিট 45 মিনিট বা 15 মিনিট বা এরকম যদি তোমাদের এভরিডে যদি একটু একটু ইনক্রিজ করো, দেখবে রানিং করতে খুবই সুন্দর লাগবে। আচ্ছা, তো বুঝতেই পারলে তোমরা। এবার স্যার একটা বিশেষ কথা বললো যে তোমরা এইরকম মাটিতে, এরকম নরম মাটি যদি হয় তাহলে তোমাদের রানিং করতে সুবিধা হবে, পায়ে ব্যথা হবে না। আমি এর নেক্সট টপিকটা তাহলে সেই সমস্ত ভাই বোনদের জন্য বলবো যারা একটু শহরাঞ্চলে বাড়ি, আমাদের যে স্টুডেন্টরা ভাই বোনেরা আছো তাদের জন্য বলবো। তো চলো আমরা পরের জিনিসটা একটু দেখে নিই। তো বন্ধুগণ, স্যার যেরকমভাবে বললেন যে আমাদের সফট সয়েল হলে ভালো, কিন্তু যেসব ভাই বোনেরা বা বন্ধুরা আমার শহরাঞ্চলে থাকো, বুঝতেই পারছো সেখানে মাঠের বড় অভাব, সেখানে তোমাদের আইদার এরকম টাইপের হার্ড রোড বা রোড অর্থাৎ পিচের রাস্তাটাই ম্যাক্সিমাম থাকে। তো স্যার এই সমস্ত জায়গায় যদি দৌড়াতে হয় তাহলে তো স্যার স্বাভাবিকভাবে পায়ে ব্যথা হবে, মাসল পেন হতে পারে। একদম এই জায়গাগুলোকে আমার ভাই বোনেরা কিভাবে নিজেকে মানে একটু মানে সেফে রাখবে? একদম স্যার, আমি ওটা ক্লিয়ার করে দিই। দেখুন, যখন তুমি রাস্তা দৌড়াচ্ছ না, রাস্তার সাইডে দেখবে অনেক হালকা জায়গা খালি থাকে, একদম খালি স্যার, দেখুন ওটা কংক্রিট বা বালু পড়ে থাকে ওর মধ্যে সাইডে। ও জায়গা যদি ইউজ করো তাই তো তোমার কিন্তু ইউজ করার আগে কিন্তু আপনারা দেখে নেবেন অনেক পাথর থাকে বা কাঁচ পড়ে থাকে, ওগুলো একদিন আগে ওয়াশ করার পর ওখানে রানিং স্টার্ট করবে। কিন্তু যখন রাস্তার মধ্যে করছো তোমরা কোনো অপশন নেই, তো তার আগে তোমরা একদম পুরো স্লো রানিং করবে। ভালো শু দরকার আছে, এটা মনে রাখ, ভালো শু দরকার, মানে যেটা স্যার আমি ওটা শুয়ে নিয়ে বলে দেবো। খালি পা টোটালি করতে যেও না, যদি করতে যাও এর আগে তুমি ওয়ার্ম আপ যদি রাস্তাতে করছো, সাডেনলি রানিং তোমরা জোরে যেও না, আগে হালকা হালকা স্টার্ট করো, দেন ওয়ার্ম আপ করবে, স্ট্রেচিং করবে, মানে খুবই ভালো হবে। তোমার যদি বডি দিয়ে যদি ঘাম বেরোচ্ছে তারপর তুমি রাস্তাতে তুমি রানিং করতে পারো। কীরকম? অল্প অল্প, এরকম না যে আমি খুব জোরে গেলাম 100 মিটার মানে 14-15 সেকেন্ড মধ্যে করতে গেলে, আর নেক্সট 100 তোমার দিয়ে কিন্তু হবে না, কারণ আমাদের গেম 1600 মিটার আর কি আছে আমাদের 5 কিলোমিটার। এর জন্য আমাকে আস্তে আস্তে স্টেমিনা আর পাওয়ার বুস্ট করতে হবে। আচ্ছা, তো বুঝতে পারলে ভাই, যখন এরকম টাইপের পিচ তোমরা দেখতে পাবে বা এরকম হার্ড জিনিস দেখতে পাবে, সেইখানে তাহলে আমরা কিভাবে করব? আমরা ফার্স্টে দেখবো যে সেখানে কিছু আছে কিনা। কারণ দেখো, রানিং করার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কি ভাই? তোমার পা। এটাকেই যদি তুমি ঠিক না রাখো, এটাকেই তুমি যদি একদম শেষ করে দাও, তাহলে কিন্তু কিছুই হবে না একদম। তো এইবার আমাদের নেক্সট যে জায়গাটা দেখো, তো রানিং এর জন্য বেস্ট জিনিস কি, কোন জুতোটা পরলে বেস্ট রানিং করতে পারবে, সেইটা নিয়ে এবার আমরা দেখবো। তো চলো বন্ধুগণ, আমরা একটু স্যারের কাছ থেকে সেটা শুনে নিই যে কোন জুতোগুলো আমাদের বেস্ট হবে। চলো। স্যার, হ্যাঁ, এই জুতোতে তো আমি শেষ। এইরকম আমি সবাই ভাই বোনকে রিকোয়েস্ট করছি, এরকম জুতো পরে আপনারা কিন্তু রানিং করবেন না। যদি এরকম জুতো পরে যদি রানিং করবেন তাহলে আপনাদের কিন্তু অনেক চোট লাগার কিন্তু ইনজের্ড হওয়ার চান্স কিন্তু বেড়ে যাবে। আমি আপনাকে বলে দিচ্ছি, যখন আপনি রানিং করবেন না, রানিং শু অনেক স্যার দেখবেন আপনি বাটা শু পরে নেয়, মানে কোম্পানি বলতে নেই, অনেকগুলো যারা আমরা যে অফিসের ওয়ার্ক, যে অফিসে যে কাজ করে ওগুলো জুতো পরে না, মানে এই যে চামড়া যে আপনি পরে রয়েছেন। কিন্তু আমি বলবো কিছু কিছু শুয়ের নাম বলে দিচ্ছি। সেগা আমাদের সব থেকে বেস্ট, কম মধ্যে একদম চিপ অ্যান্ড বেস্ট। তারপর আপনি নাইকি নিতে পারেন, স্কেচার্স নিতে পারেন, মানে অনেকগুলো শু। এটা সেগা, তারপর পিটসের এটা শু থাকে, পিটস, ওটা খুবই ভালো। এগুলো যদি আপনি শু যদি পরে রানিং করবেন না, আর সক্স আপনি মনে রাখবেন, খালি পা যেরকম আমরা ভাত খাই না, আমাদের না ভাত খাওয়ার পর জলও খেতে হয়, বুঝতে পেরেছেন ব্যাপারটা। আর যখন জুতো পরি তো সক্সও দরকার হয়, কি হয়, পাটা গ্রিপ করে রাখে। এইগুলো কাইন্ডলি আপনারা করবেন, কারণ সক্স অনেক দরকার আমাদের জন্য। আর যখন তুমি শু পরবে, যখন তুমি রানিং করবে না, আমাকে একটা জিনিস দেখিয়ে দাও, আমি খুলে রেখেছি। তাতে কি হচ্ছে না, আমার পাটা রিল্যাক্স করছে। পা রিল্যাক্স করলে আমরা কিন্তু বডি রিল্যাক্স হবে আর আমার মেন্টালি রিল্যাক্স হবে। তো যখন তোমরা মাঠে যখন নামবে তখন কিন্তু লেসগুলো টাইট করবে, টোটালি এখন পুরো করতে যাও না। কারণ তোমরাও জানো, যদি আমরা নর্মালি যদি মানে কি হয়, কাজের আগে যদি আমরা অনেক টাইট করিনি বডিটা, তাহলে আমরা কিছু করতে পারবো না। তাই না, আমি খুলে রেখেছি। তোমরা যখন ওয়ার্ম আপ করবে, যখন রানিং স্টার্ট হবে, তারপর তোমরা কিন্তু শুয়ের লিস্টটা পুরো টাইট করবে। তাহলে ব্যাপারটা বুঝলে তো? এই জিনিসটা স্যার আমাকে আগে বললে আমার পায়ের এরকম দশা হতো না। তো আমরা কি জুতো পরতে হয় সেটা তো দেখলাম, এবার ব্যাপারটা হচ্ছে জুতো তো পরলাম, সব ঠিক আছে, তোমার চেহারা যদি আমার মতো এরকম একটা সুন্দর পাতি বাঙালির মতো হয় তাহলে তো একটু অসুবিধা হবেই। তো স্যার আমরা নেক্সট যেটা নিয়ে আলোচনা করব, আমার ভাই বোনদের যে কোন পারফেক্ট ডায়েট করলে ওজন কমতে যেরকম সাহায্য হবে, অনেকের কম ওজনের সমস্যা থাকে, তো ওজনটা বাড়াতেও কোন জিনিসটা আমাদের সাহায্য করবে। তো বন্ধুগণ, নেক্সট আমরা যেটা নিয়ে শিখবো সেটা হচ্ছে কোন ডায়েট আমাদের করতে হবে। চলো দেখে নিই। তো স্যার, যে আমাদের স্টুডেন্টরা আছে
তারা কোন পারফেক্ট ডায়েটটা, মানে পারফেক্ট ডায়েট তো সেভাবে হয় না, অনেকেই খেতে পছন্দ করে, অনেক একদম, কিছু একদম। আছে। তো স্যার কোন ডায়েটটা মেনটেন করা উচিত যারা ধরুন WBP দেবে বা GD দেবে, ওখানে তো আরও স্ট্রিক্ট, একদম ঠিক। কোন ডায়েটটা ফলো করা উচিত? মানে ধরুন কারোর ওভারওয়েট, তাহলেও সে কি কি করবে, একদম। কেউ যদি আন্ডারওয়েট হয় তাহলেও সে কি কি করবে, সেটা যদি স্যার একটু বলে দেন। একদম। সবথেকে ফার্স্ট যে ডায়েট মধ্যে কী হয়, তোমাকে টাইমে তোমাকে খেতে হবে। সবচেয়ে ফার্স্ট কি টাইম মেনটেন করাটা অনেক ইম্পর্টেন্ট লাইফে, ঠিক আছে? তারপর যাদের একটু কন্ডিশন ভালো বা তাদের যদি খারাপ, কিন্তু আমি মিডল মধ্যে এসে বলবো যে তারা কীভাবে খাবে। আগে সকালে তোমরা উঠলে হালকা ওঠার পরে হালকা খেয়ে নাও, দেন যখন ব্রেকফাস্ট হবে, ওকে, ব্রেকফাস্ট কিন্তু একটু হার্ড দরকার। লাইক তুমি যদি ছোলা বাদাম এরকম যদি খেয়ে নাও বা সাতু খেয়ে নাও, তারপর তোমাকে একটু 30 মিনিটস পরে, ঠিক আছে, 30 মিনিটস পরে স্যার মিল্ক নিতে পারে বা ফ্রুট জুস নিতে পারে। দেন যখন বিকালবেলা হয়, ঠিক আছে, হালকা ভাত বা রুটি তুমি নিতে পারো। ডাল সবজি ম্যাক্সিমাম খেতে পারো তুমি, ডাল সবজি বা সবজি যেরকম আইটেম হয় আমাদের, যেরকম হয় স্যার বেঙ্গলির মধ্যে 3-4 আইটেম হয়, দেন ডাল হয়ে যাবে। দেন তুমি যদি ডিম চাও তো ডিম খেতে পারো, মাছও খেতে পারো। দেন ইভিনিং টাইমে যখন তুমি প্র্যাকটিস করতে চাও, প্র্যাকটিসে পরে খায়, প্র্যাকটিস আগে না। অনেকজন স্যার কী করে না, একটা মনে রাখো, যখন তুমি প্র্যাকটিস করছো 3 ঘন্টা কিন্তু ব্রেক চাই। কত? আচ্ছা। 3 আওয়ার্স তোমার ব্রেক। আর লাইক আমি এখন টাইম তোমাকে বলছি, ভেনো একটা বাচ্চে তোমার কিন্তু একটা মানে কি 3 ঘন্টা মানে 4টের পরে তুমি কিন্তু প্র্যাকটিস করতে পারবে। অনেকজন স্যার কী করে না, খাওয়ার পরে মাঠে চলে যায়। হ্যাঁ। এটা কিন্তু ঠিক না, কারণ তুমি জানো এরকম পেটে ব্যথা হবে, পেট আওয়াজ করবে, অনেকজন স্যার অনেক কিছু আওয়াজে ভমিটিং হয়ে যাবে তোমার, এরকম করে। আর হালকা ডায়েট করবে, আর বেশি না। অনেক স্যার কী করে না, নতুন স্টার্টিং হয়, আমি খেলে কি মাঠ খুব ভালো, এটা কোনো দিন না। খেতে হবে কত, যত তোমার দরকার, যত টুট দরকার। মানে এরকম না যে আমার মাঠ করতে হচ্ছে বিরাট খেতে হবে, এরকম না। আমার যা শরীর করবে, যত ক্লোরিন আমার দরকার ওটাই আমাকে খেতে হবে, যত মানে ক্যালসিয়াম বা যেগুলো দরকার ওটাই আমাকে কিন্তু খেতে হবে। রাত্রে তুমি কিন্তু 8টা থেকে 9টার মধ্যে তুমি খেয়ে নাও। রাত্রে কিন্তু যারা রানিং করবে তারা কিন্তু 8টা থেকে 9টার মধ্যে রুটি খেয়ে নাও, বেশি না 2 থেকে 3টে, ওকে, 2 থেকে 3টে খেয়ে নাও। হালকা যদি ভাত খেতে চাও ভাত খেতে পারো। দেন যদি ননভেজ যদি থাকে, রেগুলার না, সপ্তাহে তুমি ননভেজ, রেড মিট কিন্তু বেশি খেতে পারো, চিকেন ফিকেন যেটু নর্মাল থাকে এটা তুমি খেতে পারো। দেন রুটি, ওর সঙ্গে ডাল খেতে পারো। আর এর সঙ্গে যদি কোনো এক্সট্রা যদি কোনো কিছু মেডিসিন খাওয়া হয়, স্যার ক্যালসিয়াম বা যারা যদি ব্যথা হয়, ক্যালসিয়াম তুমি খেতে পারো, A to Z মাল্টিভিটামিন খেতে পারো। কারণ আমি যখন এক্সট্রা বের করছি, আমাকে এক্সট্রা তো ইন করতে হবে স্যার। তাতে করে তোমাকে এইগুলো যদি ডায়েট তুমি করো, দেখবে 100% তোমার। হ্যাঁ, অনেকজন স্যার সাতু খেতে পারে না, অল্টারনেট তুমি রুটি খেতে পারো, আচ্ছা। ডাল খেতে পারো, খেতে পারো ওর সঙ্গে। অনেকজন স্যার দেখুন, ছোলা শুধু খেতে হবে না, ছোলার সঙ্গে বাদাম থাকে, কিশমিশ থাকে, কাজু থাকে, তারপর একটা আরও জিনিস থাকে যেটা আমি বলতে ভুলে যাচ্ছি। এগুলো নিয়ে তুমি যদি কন্টিনিউ যদি তুমি করো, দেখবে তোমার এগুলো রানিং বা শরীর দিয়ে অনেক ইমপ্রুভ হয়। আর একটা জিনিস, যাদের ওয়েট লুজ করার, যারা তোমরা কিন্তু টাইমিং খাবে। দেও আমাকে কি বলে তো খেতে হবে, আমাকে অনেকজন কি হয় মানে বাচ্চার জন্য খেতে হবে আমাকে, মানে আগে বাঁচতে, অনেকজন কি মোটার জন্য খায় না, একদম টোটালি ডিফারেন্ট। যেগুলো দরকার আমার বডিতে, ফ্যাটি না, নর্মাল যেগুলো আমার দরকার, অনেকজন সাথে পিজা, পাস্তা, চাউমিন, বিরিয়ানি, এগুলো টোটালি ছেড়ে দিও। মিনিমাম 3 মাস তুমি যদি ছেড়ে দাও, দেখবে তোমার বডি অলরেডি ঠিক হয়ে যাবে। দেন ঠিক হওয়ার পর তুমি আস্তে ধীরে রানিং করবে, টোটালি তোমার দেবে রানিং খুবই ভালো হয়। যেমন কি আমাদের যেরকম আমরা নাট যদি খুলি স্যার, আমরা অনেক জাঙ্ক লেগে যায়, ওর মধ্যে কি আমরা তেল বা পেট্রোল বা এরকম কিছু দিলে দেবো, অনেকগুলো খুলে ওর আমাদের। তো এগুলো কি জাঙ্ক ফুড, যত তুমি জাঙ্ক ফুড যদি না খাও, অয়েলি ফুড যদি না করো, 100% তোমার রানিং ইনক্রিজ হবে। দেন যদি যাদের ওয়েট যদি কম থাকে, ওরা কী করে বাড়াবে, তোমাকে হার্ড ওয়ার্ক তো তোমাকে করতে হবে, রেস্টও তোমাকে করতে হবে। রেস্টের পর তোমাকে ডায়েট, মানে ডায়েট কি তোমাকে অনেক ভালোভাবে তোমাকে খেতে হবে। এরকম হালকা খেলাম, হালকা তুমি খেয়েছো, তুমি যেটা বের করে ওটা খেয়েছো, আর তুমি যদি আরও খেতে হবে, আরও নিতে হবে, তাহলে কি আমাকে আরও খেতে হবে। লাইক আমি পরেছি জামা, ঠিক আছে, যদি আমি নাইকি পরি, নাইকি আরও সুন্দর লাগবে, আরও খুব সুন্দর, ওরকমই তোমাকে কাজ তোমাকে করতে হবে। স্যার আপনি একটা জিনিস বললেন যে 3 ঘন্টা পর রানিং শুরু করা উচিত, একদম। এবার ধরুন কারো সকালে স্কুল কলেজ থাকবে, অফিস থাকবে, তো তারা কোন সময় উঠে কোন সময় রানিংটা করবে? স্যার আমি যে স্টুডেন্টকে আমি অথরাইজ করি, এখানে 9টা অবধি যদি মাঠ হয়, এখান থেকে তুমি ব্রেকফাস্ট করে নাও। কারণ টাইমলি 30 মিনিটস মধ্যে তুমি যদি মাঠ করেছো, 30 মিনিটস মধ্যে তোমাকে কিন্তু ব্রেকফাস্ট নিতে হবে। কারণ যদি তুমি না নাও, বডি ডিহাইড্রেট হবে। লাইক তুমি যদি মানে দেখবে তুমি মাথা ঘুরবে বা তুমি উইকনেস লাগবে, এরকম তুমি যখন করছো মাঠ, তোমাকে 100% রেস্ট করতে হবে, 100% ডায়েট কন্ট্রোল তোমাকে করতে হবে। তুমি যে ফালতু কাজ, অনেকজন স্যার কী করে আমি দেখি, বিয়ে বাড়ি চলে গেল, বার্থডে পার্টি চলে গেল, এবার স্যার আমি করতে, আরে তুমি একটা, আমাদের এটা সরি, এটা মেশিন নয় আমাদের। তুমি একটা কথা শোনো, আমাদের যে গাড়িতে যখন পেট্রোল ভরি স্যার বাইকে,
আমাদের ভেবে নাও 50 কিলোমিটার দিচ্ছে 1 কিলোমিটার, এবার আমার 48 বা 49 কিলোমিটার অবধি ঠিক যাবে, কিন্তু 50, 51, 52 চলবে কি? এরকম আমাদের শরীর এরকম, তুমি ভাববে যে আমি ইচ্ছা মতো নিয়ে যাচ্ছি, চলবে না। আমি যতটা দেবো, হসপিটাল রুল আছে যে তুমি আমাকে যত দেবে আমি তোমাকে অত দেবো। আর স্যার প্রোটিন কার্বোহাইড্রেট কি কোনো রকম রেশিও বা কোনো এইটা এত পরিমাণ, এইটা এত পরিমাণ, এটা কি? 100 স্যার, দেখুন ওরকম কি হয় না, অনেকজন যখন চিকেন খায় নর্মাল, অনেক ম্যাক্সিমাম খায়, ম্যাক্সিমাম খেলে কোনো রানিং ইমপ্রুভ হয় না, বডিও ইমপ্রুভ হয় না। তোমাকে টাইমলি মেনটেন করতে হবে। যদি চিকেন খাচ্ছ 1 থেকে 2 পিস খাচ্ছ, দুধ খাচ্ছ 200 থেকে 300 গ্রাম, ঠিক আছে? তুমি যদি ফ্রুটও যদি নিচ্ছ, বেশি না, যদি তুমি ভেবে নাও ফ্রুট জুস নিচ্ছ 150, 200, 300 গ্রাম, ওর থেকে ম্যাক্সিমাম যেও না। ম্যাক্সিমাম করলে না তুমি দেখবে মানে বডিটা অনেক রেস্ট জোনে চলে যায়। এগুলো তোমার ফিল হবে কি যে অনেকবার তুমি যদি ভাত খাও ঘুমাতে ইচ্ছা করবে। তো আমাদের এরকম আরেকটা ভেবে নাও, যদি চাকরি চাইছো বাবু, তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে। এটা যদি ভেবে নাও, হার্ডওয়ার্ক ছাড়া কিছু নেই। আমাদের লাইফে আমরা তো অনেক গরিব, তো আমরা কি করতাম স্যার, যা বাড়িতে রান্না হতো রুটি ভাত যা, ওটা খেয়ে নিতাম। এটা ভেবে নাও, এটা যাদের একটু ঠিকঠাক ফ্যামিলি তারা যখন কিছু থাকবে না, বাড়িতে যা রান্না হচ্ছে ওটা খেয়ে দেখো আগে। যারা নতুন রয়েছে, যারা বাড়িতে যা রান্না হয় ওটা তুমি খেয়ে দাও, বাড়ি থেকে রান্না থেকে বেশ কিছু না। দেন তোমার যখন শরীর যদি চাইবে তারপর তুমি দাও, যখন চাইবে, ইচ্ছা করে না। কিন্তু তোমাকে জল ম্যাক্সিমাম, আরেকটা স্যার বলছি, তুমি যখন খেতে চাও না, মানে অনেকবার কেউ স্যার অনেকবার 200 গ্রাম 300 গ্রাম যখন রাইস নেয়, তো একবারই ওরা খেয়ে নেয়, এটা কিন্তু অল্প অল্প খেও, ঠিক আছে? জলও কী হয়, তুমি খাওয়ার 8 ঘন্টা আগে খেয়ে নাও, আর যদি খেতে ইচ্ছা করে তাহলে খাওয়ার 8 ঘন্টা পরে খাও। তাতে কী হবে, এই যে তোমার গ্যাসের যে অসুবিধা এগুলো তোমার হবে না। দেন বডিতে যেগুলো আমরা খাচ্ছি ওটা অনেক দরকার যে আমাদের বডিতে লাগবে। আমরা বডি যদি না লাগে, যদি আমরা কিছু করি তাহলে এটা বেকার। অবশ্যই। তার মানে সবই কিছু করো, সব কিছুই করো, শুধু একটু মেপে। আর চাকরিটা পেয়ে নাও ভাই, তারপরে নিজের টাকায় যত খুশি পিজা বার্গার যা খুশি খাও। কিছু ছেলেরকে বলছি, আমার এখানে একজন চাকরি পেয়েছে, তো আমাদের স্যার এখানেই থাকতো কলকাতার মধ্যে। তো ও কী করতো, স্যার আমি এখন খাবো না, আমি মাঠ করবো। সেই ছেলেটা সারাদিন সারাদিন পড়াশোনা করতো স্যার। দেন এখন বিএসএফ জয়েনিং হয়েছে ও। দেন পড়াশোনা মাঠ করার পর অনেক ছেলে একটু বডি কাজ করছে না, ঘুমিয়ে পড়তো, বাট ও ঘুমাতো না। দেখো তোমাদের কাজ হার্ডওয়ার্ক কতদিন করতে হবে, ম্যাক্সিমাম যদি করতে 1 ইয়ার, বেশি না। তুমি যদি 60 বা 70% নম্বর যদি তুলো, তাহলে 100% তোমাদের চাকরি হয়ে যাবে। SSGDর মধ্যে বাংলাদেশ পেপার আসছে, নিশ্চয়ই জানো, অনেক ইজি। দাও। দেন যদি কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশে যদি 70 বা 60, আগে বা 64 কাটা ছিল মনে হয়, 64, যদি 70 বা 75 নাম্বার তুমি যদি তুলো, 100% তোমাদের চাকরি হয়ে যাবে। এরকম বিরাট কিছু না, কিন্তু খাটতে হবে। তুমি যদি ভাবো যে আমি হার্ডওয়ার্ক করবো না, আমি খাটবো না, ঘুম নষ্ট করবো না, আমি বিয়ে বাড়ি যাবো, পার্টি অ্যাটেন্ড করবো, তাহলে কোনোদিন হবে না। বাবু আমার একটা রিকোয়েস্ট শুনো, ভাই বা আমার বোন, এগুলো করতে দিও না। যদি আমরা 6 মাস যদি না খাটি না, তুমি জানো, যদি এখন তুমি জামা বা প্যান্ট পরতে পারছো না, এটা টাইম এরকম থাকবে না, এভরিডে তুমি নতুন জামা কিনবে, তোমার টাকা শেষ হবে না। একদম, বুঝতে তো এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে যে আমি যে কাজ করছি, আমার বাড়ি, আমার ঘর, আমার বন্ধু, এগুলোকে একটু ইগনোর করতে হবে। দেন যখন আমি হয়ে যাব, তারপর তুমি সবাইকে ভালোবাসো। সবাই যখন তুমি সাকসেস হয়ে যাবে না, সবাই তোমাকে ভালোবাসবে। যখন ফেলিয়ার থাকবে কেউ ভালোবাসবে একদম, কারণ ফেলিয়ার মানুষকে কেউ ভালোবাসে না বাবু। তো এগুলো কাইন্ডলি আমি তোমাদেরকে বলছি, যেখানে থাকবে না কেন, যত অসুবিধা থাকবে না কেন, শুধু মানুষের জানেন স্যার, ম্যাক্সিমাম না, যদি 3 মাস কন্টিনিউ যে কোনো কাজ করবে না, ওটা যদি 6 মাস আগে হয়ে যাবে। এমনি আমরা ইউটিউব দেখতাম, মানুষ বলতো যে আরে 3 বছর কাজ করতে না, তোমরা 6 বছর বা 9 বছর আগে চলে যাবে। এটা ফ্যাক্ট। আমরা যদি 3 বছর তুমি যদি কাজ করবে না, যে কোনো কাজ তুমি করো না কেন, কিন্তু মন দিয়ে, ইমানদারি দিয়ে আর হার্ডওয়ার্ক, 100% তুমি সাকসেস হয়ে যাবে। তো বন্ধুগণ, বুঝতেই পারলে একটুখানি নিজের লক্ষ্যটা স্থির রেখে সেই হার্ডওয়ার্কটা করে নাও। এবার তোমাদের নেক্সট একটা কোশ্চেন আসবে যে স্যার, পড়াশুনোর সাথে এই যে রানিং, সব কিছু তো বুঝলাম, কিন্তু এটা মেনটেন করব কি করে, কিভাবে শুরু করব, আমাদের পারফেক্ট রুটিন কি হবে? তো আমরা স্যারের কাছ থেকে সেটাও জেনে নেব যে কি আমাদের পারফেক্ট রুটিন হবে আর কিভাবে আমরা সমস্ত কিছু রেডি করব। চলো শুনে নেওয়া যাক। তো বন্ধুগণ, অনেকের মনে এই প্রশ্নটা থাকে যে স্যার আমরা পড়াশুনো করছি, মাঠ করলে তো স্যার দুর্বল হয়ে যাব। আবার আমাদের যারা কলেজে পড়ে, স্কুলে পড়ে বা চাকরি করে, তারা একটা কি পারফেক্ট রুটিন মেনটেন করতে পারে যার জন্য মাঠ, পড়াশুনো, তাদের অন্যান্য লাইফ কোনোটাই যাতে হ্যাম্পার না হয়, সেটা যদি স্যার একটু গাইড করে দেন। দেখো, সবথেকে ফার্স্ট আপনাকে মেন্টালি ফিট হতে হবে। তোমাকে মাঠও করতে হবে আর পড়াশোনাও করতে হবে। যদি দেখো, এখন পড়াশোনা অনেক ইম্পর্টেন্ট হয়, কারণ ম্যারিড অনেক হাই যাচ্ছে। তো তোমার যখন ভেবে নাও, আজকে আমি সকালে পড়াশোনা ছিল, কেন আজকে সোমবার রয়েছে, ভেবে নাও সোমবার, আজকে আমার সকালে পড়াশোনা রয়েছে, তো বিকালে এসে মাঠ করতে পারো, কিন্তু হার্ড না, জাস্ট বডি। যখন তুমি মাঠে যাবে না, হালকা জাস্ট 30 মিনিটস 40 মিনিটস বা 1 ঘন্টা এরকম করে দেন চলে আসবে, বেশি পাওয়ার দিতে যেও না।
দেন হতে পারে শনিবার রবিবার স্যার অনেক ছুটি থাকে, একদম। তখন তুমি কিন্তু হার্ড করতে পারো। আচ্ছা, শনিবার রবিবার তুমি হার্ড করতে পারবে। দেন যেদিন তোমার ছুটি থাকবে, যেদিন ছুটি থাকবে না সেদিন তুমি কি করবে, পুরো ক্লাস মানে পুরো পড়াশোনাগুলো কন্ট্রোল, কারণ পড়াশোনা না করলে মার দরকার পড়বে না। ফার্স্ট আমি বারবার বলছি যে তোমরা আগে পড়াশোনাতে ফোকাস দাও। আর এটা মনে রাখো, যখন স্যার ফর্ম ফিল আপ হয় অলরেডি বলে দেয়, যেরকম জেডি বলে দিল যে আমার এত 4 তারিখ থেকে 28 তারিখ মধ্যে আমার এক্সাম হবে, দেন এক্সামের পর 15 দিন পরে তোমার অ্যাডমিট কার্ড বের করো, দেন নেক্সট টাইম তোমার কিন্তু কিছুদিন মধ্যে তোমাকে ডেট মধ্যে তোমার মাঠ ক্লিয়ার। তোমরা জানো যে এতদিন মধ্যে মাঠ হয়ে যাবে, তো এইগুলো মাথাতে রেখে কাজ করতে হবে। যেদিন তুমি ভাবো ছুটি বা যেদিন প্রেশার নেয় সেদিন তুমি মাঠে গিয়ে মাঠ তুমি করতে পারো, কিন্তু এটা ভেবে নাও 400 800 মিটার অনেকজন স্যার কি করে না, মানে অনেক দিন রানিং করলো না, আজকে গিয়ে 5 কিলো রানিং করে নিল, এটা কোনোদিন করতে যেও না। এটা কি বলতো, জাস্ট বডিটা আমি যে ওয়ার্ম আপ মধ্যে, মানে এটা হয় না কাজ মধ্যে রাখছি বডিটা, মানে কি হয় স্যার দেখুন, আমি যখন যাবো একটু ওয়ার্ম আপ করে, দেন ওয়ার্ম আপ করে দেন ওপাশ হালকা রানিং করলাম, দেন রানিং করার পর কি হয় বডি আমার সেই জায়গার মধ্যে থাকবে যেখান দিয়ে আমি তুলতে পারবো, মানে জিরো দিয়ে না। তোমরা যখন স্টার্ট করবে রানিং পুরো হালকা দিয়ে করবে, করতে করতে হালকা আরও ইমপ্রুভ করবে। যখন তোমাদের পরীক্ষা শেষ হবে তারপর কী হয় যে তোমাদের অনেক বুকে ব্যথা হয় স্যার, এখানে অনেক ব্যথা হয়, চেস্ট পেন করে, এগুলো কিন্তু হবে না। কিন্তু আগে পড়াশোনাতে ফোকাস করো, যেদিন তোমার ছুটি থাকবে সেদিন তুমি মাঠ করবে। মানে সপ্তাহে যদি আমি বলি যে সপ্তাহে এতদিন মোটামুটি পড়াশোনার সাথে মাঠ করা উচিত, এরকম কিছু কি আপনি গাইড করতে পারবেন? হ্যাঁ দেখুন, যেদিন তোমার ছুটি থাকবে 2 দিন তুমি করো মাঠ, ওকে, 2 দিন বা 3 দিন করতে পারো, কারণ দেখো এটা কম্পিটিশন বাবু, কম্পিটিশন কি থাকে, তুমি যত খাটছো আমার থেকে বেশি খাটবো। তো তুমি এটা তো শিওর যে হ্যাঁ রেগুলার খাটতে হয় না বাবু, পুরো লাইফ খাটতে হয় না মানুষকে, কিছুদিন খাটতে হবে, তোমার কিছুদিন হার্ডওয়ার্ক করতে হবে, তো কিছু জিনিসটা তুমি নিতে শেখো। 1 দিন 2 দিন তোমার কষ্ট হবে, নো ডাউট 15 দিন তোমার কষ্ট হবে, যখন 15 দিন পর না রেজাল্ট অটোমেটিক হয়ে যাবে তোমার। মানে 2 দিন মোটামুটি একটু মাঠের দিক দিয়ে করলে, যেই প্রিলিমসটা পাস করে গেল তারপর তুমি ফুল একদম মাঠে এনার্জি দিয়ে দাও, একদম। যেটা আমি তোমাকে লাস্টে বলেছিলাম যে কিরকম করতে হবে, ওটা স্যারকে আমি বলে দিয়েছি, দেন আবার তোমাদেরকে বলে দেবো। একদম। তো আমরা এইটা তো বুঝলাম, এবার তোমাদের তো বুঝতেই পারছি যে স্যার এখানে আছে, এরা ফিট লোক, দেখে দেখে দেখাচ্ছেন সব, তো তোমাদের মাথায় একটা জিনিস আসবেই যে স্যার ওয়ার্ম আপ কি করব, কিভাবে রান করব, এটা একদম স্যার লাইভ দেখান, আর লাস্টে আমি করলাম দেখাবো একদম, স্যার একদম পুরো গাইড করে দেবেন যে মাঠে তোমার ব্যথা হচ্ছে, মাঠে তোমার চলে যাবে, ব্যাস ওটা করে দেখাবো আমি। তো এই সমস্ত কিছু আমরা দেখবো। তো চলো আমরা পরেরটায় চলে যাই, যেখানে একদম স্যার নিজের মতো তোমাকে একদম দেখাবেন যে কি করে সমস্ত কিছু স্টার্ট করা উচিত ওয়ার্ম আপ থেকে রানিং। চলো। তো বন্ধুগণ, আমরা এবার স্যারের দিকে ডাইরেক্ট চলে যাব, কোন কোন মানে এক্সারসাইজগুলো রানিংয়ের আগে করা উচিত এবং কিভাবে সমস্ত কিছু নিজেকে শরীরটাকে কি করে প্রিপেয়ার করা উচিত, এই পুরো জিনিসটা স্যার দেখাবেন। আমি আর থাকবো না, তোমরা স্যারের থেকেই পুরোটা দেখে নাও। তো চলো আমরা স্যারের থেকেই দেখে নিই। দেখো, যখন মাঠে আসছো না, আগে আমাকে উপর বা নিচে দিয়ে একবার ফার্স্টে আমি বলে দিই, যখন আমরা মাঠে আসি না আমাদের বডি কুলডাউন থাকে, তো হালকা স্ট্রেচিং করবো আমরা আগে। দেখো এরকম, লাইক এই যে আমরা দুটো হাত তুলছি, কানে হিট হবে এরকম, এটা কি হয় হাইট ইনক্রিজ হয়, বুঝলে, এরকম আস্তে আস্তে হালকা ফ্রন্ট, দেন ব্যাক, ওকে, দেন লেফট সাইড 10 টাইম, ওকে, যে কোনো করো না কোনো 10 টাইম, ওকে 10 টাইম, দেন আবার এরকম আসবে, দেন দেখো সিম্পল ইজি পুরো বডি 1 10 অবধি, ওকে না, আমি ভিডিও বড় যাবে, ক্লিয়ার। দেন এখানে আসবে আগে আসতে, ক্লিয়ার, দেন চেঞ্জ, এটা কিন্তু 90, এটা 90 থাকবে, এটাও 90 থাকবে, এরকম, ক্লিয়ার। এটা এগেন চেঞ্জ, তোমাদের একটু টাইম নিয়ে করবে এগুলো, কিন্তু 5 সেকেন্ড হোল্ড বা 10 সেকেন্ড হোল্ড দরকার। আবার চেঞ্জ, এরকম, ক্লিয়ার, দেন এরকম, ক্লিয়ার, ওকে। এবার কি ছিল, বডিটা আমরা জাস্ট হালকা, মানে যখন ঘুমতে উঠেছি বডিকে তুললাম, মানে ব্লাড সার্কুলেশনগুলো একটু জায়গার মধ্যে আনলাম, ওকে, দেন হালকা জাম্পিং, ক্লিয়ার। দেখো আগে আমি নিচন দিয়ে স্টার্ট করব, তাহলে আমাদের এগুলো রোটেট। এটা কি হয়, যখন আমাদের ক্র্যাম্পস চলে আসে, যেমন সাডেনলি যখন নামবেন আপনি, এটা 1 2 3 চেঞ্জ, দেন এটা 1 2 3, দেন চেঞ্জ লেফট 1 2 1 2, এগেন চেঞ্জ, ওকে, এটা 1 2 চেঞ্জ, লেফট, ক্লিয়ার, লেফট রাইট, দেন একটু আগে এরকম 1 2 10 টাইম, সেম 1 2 10 টাইম, ওকে, সেম 1 2 10 টাইম, এগেন সেম 1 2 10 টাইম, দেন ব্যাক, এটা ক্লিয়ার, এটাও ক্লিয়ার, দেন চেঞ্জ, এটা ক্লিয়ার, দেন এটা ক্লিয়ার, আরও এরকম চেঞ্জ, ক্লিয়ার, চেঞ্জ, এটা ক্লিয়ার, চেঞ্জ চেঞ্জ চেঞ্জ, ওকে।
এগুলো হওয়ার পর একটু হালকা আপনি চলে আসবেন ওয়ার্ম আপ মধ্যে। ওকে, বোথ লেগ জাম্প, যখন তুমি যাবে হালকা বোথ লেগ, ওকে, বোথ লেগ জাম্প, জাম্প, 1 leg, 1 2 3 চেঞ্জ, 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 but pick 1 2 3 4 চেঞ্জ, 1 2 3 4 চেঞ্জ, 1 2 3 4 চেঞ্জ, 1 2 3 চেঞ্জ। ক্লিয়ার? দেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো। ওকে, 1 2 চেঞ্জ, 1 2 3 চেঞ্জ। ওকে, দেন বার হিপ, 1 2 3 চেঞ্জ, 1 2 3 চেঞ্জ, 1 2 3 4 চেঞ্জ, 1 2 চেঞ্জ, 1 2 চেঞ্জ। এবার ফিরে চলে আসো। ওকে, 1 2 ক্ল্যাপ, ক্ল্যাপ দরকার, ক্ল্যাপ, ক্লিয়ার, 1 2 চেঞ্জ, 1 2 3 চেঞ্জ, 1 2 3 4 5 চেঞ্জ, 1 2 3 4 5 চেঞ্জ, 1 2 3 4 5 চেঞ্জ, 1 2 1 2 1 2 চেঞ্জ। এবার আমরা একটু আস্তে এদিকে চলে আসবো। ওকে, 1 2 3 চেঞ্জ, 1 2 3 চেঞ্জ, 1 2 3 4 5 চেঞ্জ, 1 2 3 4 5 চেঞ্জ, 1 লং ব্রিং, 2 3 চেঞ্জ, 1 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 2 3 চেঞ্জ। ওকে, দেন হালকা রোটেট, ফুল 360, 1 2 চেঞ্জ, 1 2 3 চেঞ্জ, 1 2 3 4 5 চেঞ্জ, 1 2 3 4 চেঞ্জ, 1 2 3 4 চেঞ্জ, 1 2 3 চেঞ্জ, 1 2 3 4 চেঞ্জ, 1 2 চেঞ্জ, 1 2 চেঞ্জ, 1 2। দেন আবার হালকা হালকা করে যখন আবার দেন আবার ওয়ার্ম আপ স্টার্ট। ওয়ার্ম আপ কীভাবে করবে দেখো, জাস্ট নর্মাল, আস্তে আস্তে, জাস্ট আস্তে আস্তে। ক্লিয়ার? তো আমার বন্ধুরা, আমার ফ্রেন্ড, তো আপনারা এগুলো দেখছেন, তো এগুলো কিন্তু ওয়ার্ম আপ রেগুলার করতে হবে, শুধু একদিন করে হবে। যখন তুমি স্টার্ট করবে এগুলো ওয়ার্ম আপ তোমাকে 100% করতে হবে। যখন ঘাম দেবো, আমার ঘাম বেরোচ্ছে, যদি ঘাম না বের হয় তাহলে প্র্যাকটিস করতে পারবে না। ক্লিয়ার? আরেকটা জিনিস, যখন তুমি স্টার্ট করবে বা পায়ে মানে শুরু দিয়ে বা উপর মানে আপার দিয়ে স্টার্ট বা লোয়ার দিয়ে স্টার্ট, ক্লিয়ার? মানে উপর দিয়ে স্টার্ট করবে বা মানে এরকম না, যেখান থেকে কিন্তু স্টার্ট করলে হবে না। ওকে স্যার, চলে আসুন। তো স্যার এখানে করছিলেন ভাই, আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম পাশে দেখতে দেখতে। তো একটা জিনিস দেখো, স্যার যেভাবে সুন্দর করে তোমাদের দেখালেন, আমি জানি না কোথাও এত সুন্দর করে কেউ দেখিয়েছে কিনা। তো পাই টু পাই ফলো করো। নট অনলি দ্যাট, আরেকটা জিনিস তোমরা দেখো, এই যে তোমরা মাঠে করতে আসবে বা যেখানেই করতে যাও, মনে হতে পারে ওই লোকটা দেখছে, করতে করতে থেমে গেলাম, এই কে কি ভাববে, এই সব জিনিস মাথায় নেই ভাই। যখন তুমি উর্দিটা পরে আসবে না, ওই লোকটাই তোমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকবে। একদম স্যার, এইসব একদম ভেবো না। বেস্ট অফ লাক সবাইকে। এবং ফাইনাল জায়গায় আমরা এবার চলে এসেছি, যেখানে আমরা সমস্ত কিছু পরপর শিখলাম। এবার শরীরকেও তো সুস্থ রাখতে হবে। একদম। আমরা এরকম করতে করতে হঠাৎ আমার যাদের একদম নতুন পায়ে কিছু একটা লাগলো বা কিছু একটা মাসেল যারা রানিং করে, যারা প্র্যাকটিস করে, তাদের কিন্তু লাইফে অল টাইম ব্যথা থাকে। যদি তোমার পেন না থাকে তাহলে তুমি কোনো কিছু ভালো করছো না।
এটাই স্যার, যখন তো মানুষ যদি কিছু ভালো কিছু করলে না, তার বডিতে অল টাইম পেন থাকবে। যদি তোমার ব্যথা যদি না থাকে, তা 100% তুমি কিছু ভালো কিছু করছো না। তাহলে পেন ছাড়া গেন হবে না, ঠিক একদম। আছে? তো এইবার আমরা একদম লাস্ট জায়গায় চলে এসেছি, যেখানে যদি আমাদের এরকম বডিতে কিছু সাইন্স থাকে, কিভাবে আমরা ব্যাপারটাকে সুন্দর করে মাঠেই হোক বা পরে আমরা কিভাবে নিজেকে পরিচর্যা করব। ঠিক আছে বন্ধুগণ, চলো। তো বন্ধুগণ, এবার আমি স্যারকে রিকোয়েস্ট করব যে যদি আমার মতো এরকম সুখী বাঙালি হঠাৎ করে মাঠে গিয়ে পায়ে কিছু একটা করে ফেলে বা বিশাল ব্যথা করছে, পরের দিন ভাবছে ভাই আজ আর যাবো না, এত ব্যথা, এই জিনিসগুলোর থেকে কি করে লোকজন মুক্তি পাবে স্যার? আমাদের ভাই বোনকে যদি একটু বলে দেন। একদম, যখন তোমার ভেবে নাও তোমার অনেক বেশি ব্যথা হচ্ছে, ঠিক আছে, অনেকবার স্যার ম্যাক্সিমাম কি হয় না, জলের অভাব দিয়ে হয়, ক্র্যাম্পস যেগুলো যেটা হয়, ম্যাক্সিমাম ওটা ক্র্যাম্পস জলের অভাব দিয়ে বা ক্যালসিয়াম অভাব দিয়ে ওগুলো হয়। যারা নতুন কোনো রানিং করে না, যারা কি করে স্যার দেখুন, এটা উঁচু নিচে মানে এবার রাস্তার মধ্যে যায়, অনেক গাডার মধ্যে ঢুকে যায়, তখন পা ক্র্যাম্প হয়ে যায় এগুলো। আর ন্যাচুরাল এটা একটা জিনিস মনে রাখবো, তুমি যখন রানিং করছো সিন পেন তোমার 100% হবে। সিন পেন যাওয়ার একটা রাস্তা রয়েছে, তুমি কন্টিনিউ রানিং করতে যাও, সিন পেন চলে যাবে, ক্লিয়ার? বুকে ব্যথা হয়, তো যখন এগুলো হবে আমি কিছু মেডিসিন স্যার একটু বলে দিই। একদম সেলকল 500, সেলকল 500 ক্যালসিয়াম আছে, একটা মাল্টি ভিটামিন ট্যাবলেট, এটা কি আছে A to Z গোল্ড, একটা আছে ইভিএন 400, ইভিএন 400। এগুলো তুমি যদি খাও, একটা তুমি সকালে খেয়ে মাল্টিভিটামিন ওটা সকালে খাওয়ার পরে, দেন একটা দুপুরে কেন, একটা রাত্রে কেন, ঠিক আছে? এগুলো খাবে, দেখবে তোমার আর ব্যথা কিন্তু থাকবে না। আর একটা জিনিস বলে দিই, যখন তুমি মাঠে যাচ্ছ স্যার, আমরা কি করি, খাওয়াকে হাত ধুই চলে যায়, এটা কিন্তু ভুল। আচ্ছা, এরকম আমাদের এটা ভুল কি হয় যে আমরা যখন রানিং করলাম, ভাই চল বাড়ি চলে যাও, এটা কিন্তু করতে যেও না। তোমার যখন ব্যথা হচ্ছে, ব্যথার জন্য তোমাকে 100% তোমাকে কুলডাউন করে যাবে। আমি কুলডাউন ভিডিও করতে পারছি না, কারণ এখানে পার্টনার দরকার, ওকে? তো কুলডাউন তোমাকে ভালোভাবে করতে হবে। যদি পা ব্যথা করছে, ভেবে না তোমার এখানে ব্যথা করছে, ঠিক আছে, এরকম যদি তুমি করো, এখানে দেখো একটু পাওয়ার পড়বে, তো এইগুলো ব্যথাগুলো তোমাকে চলে যাবে। আর এগুলো ব্যথার জন্য তোমাকে মাসাজ, স্ট্রেচিং, কুলডাউন এন্ড যোগা। স্যার যোগা কিন্তু 100% সবাইকে বলে দেবেন, যোগা করলে কি হয়, তুমি যে পাওয়ার থাকে না, বুস্ট, তুমি যে পড়তে ইচ্ছা করবে না, পড়বে। ওই যোগার মধ্যে অনেক কিছু থাকবে, যদি হয় নেক্সট ভিডিওতে আমি সব দেখিয়ে দেবো, ওকে? দেন যখন তুমি করছো মাঠ, ব্যথা তোমাকে হবে বাবু, দেখো উইদাউট কিছু না করলে তুমি সাকসেস হতে পারবে না। যদি তুমি ব্যথা নিতে পারছো, একটু আরও নিয়ে নাও, দেবে সাকসেস। কিন্তু আমি ওটা পরে বলবো, আগে যখন তোমাকে ব্যথা হবে, যদি বেশি কিছু হয় 100% ডক্টর দিয়ে যাও। যদি কিছু বেশি কিছু হয় ডক্টরকে দেখিয়ে নাও, কিন্তু ডক্টরের কাছে যাবে তোমার 100% রেস্ট লিখে দেবে, কিন্তু রেস্ট নিলে তো আমার হবে না। ভেবে নাও তোমার মার্চ স্যার আমার 15 ফেব্রুয়ারি রয়েছে, ঠিক আছে, আজ রয়েছে ভেবে নাও 25 জানুয়ারি, এবার আমার 20 তারিখ ফেব্রুয়ারি, 20 মার্চ, যদি আমাকে 2 দিন রেস্ট দিল, তাহলে মাঠ তো ক্লিয়ার হবে না। তাতে কি হবে, হালকা মেডিসিন খাবে, মেডিসিন খেয়ে ডক্টর অথরাইজ দিয়ে এক্সারসাইজ করবে, কুলডাউন করবে, করে দেখবে তোমার কিন্তু এগুলো ঠিক হয়ে যাবে। আচ্ছা, যে মেডিসিনগুলো আমরা শুনলাম, হ্যাঁ, মানে ওগুলো কি যে কেউ খেতে পারবে? 100%, কিন্তু হ্যাঁ, যারা রানিং করে তারাই খাবে। আচ্ছা, উইদাউট রানিং এগুলো খেতে পারবেন না। একটা আমি মাল্টিভিটামিন ট্যাবলেট বলেছি, এটা তোমরাও জানো কি আছে, সেলকল কি আছে, ক্যালসিয়াম 5, যেটা ক্যালসিয়াম একটু কমে হয়, তার অনেক বেশি ব্যথা হয়। দেন ক্র্যাম্পসের জন্য মানে আমার ক্র্যাম্পস চলে আসে, মানে একটু হয় না, বডি টাইট হয়ে যায়, তো ওগুলোর জন্য আমি ইভিএন 400 দিয়েছি। 400 যদি শেষ হবে, 600 খাও, 800 খাও, বাস, আর বেশি কিন্তু খেতে যাও। আর একটা জিনিস, যে কোনো বন্ধুদেরকে অথরাইজ করতে যেও না, কারণ তুমি যখন মাঠ যদি করছো, এক্সট্রা ডোজ মানে কি হয়, এক্সট্রা কাজ করতে বলে এক্সট্রা ডোজ, তুমি যদি এক্সট্রা কাজ করবে তারপর এক্সট্রা ডোজ নাও, দেন বেটার। মানে বুঝতেই পারছো, ধরো তুমি সাইকেলের টায়ারে হাওয়া ভরছো বা বাইকে পেট্রোল ভরছো, যতটুকু ক্যাপাসিটি তার বেশি ভরেই যাচ্ছ, কি হবে, ওভারফ্লো হবে, নষ্ট হবে। তো শরীরে যতটুকু দরকার তত পাওয়ারের খাও। অবশ্যই খাওয়ার আগে স্যারের থেকে হোক বা আমাদের কমেন্ট সেকশনে জানাও যে আমার এই আমার অসুবিধা বা এই সুবিধা, আমার কি এটা খাওয়া ঠিক হবে কিনা, নিশ্চয়ই আমরা অ্যান্সার দিয়ে দেবো, বাট নিজে থেকে ডাক্তারি নয় ভাই। একদম ঠিক আছে বস। আর স্যার সিন পেনের জন্য অনেকগুলো এক্সারসাইজ রয়েছে, ঠিক আছে। আরেকটা জিনিস বলে দিই স্যার, এই যে কপুর থাকে না, ওটা কপুর যদি তুমি নাও হালকা গরম জল মধ্যে, ওটা তুমি যদি ইউজ করো, লাগাও, এটা দেখবে অনেক ব্যথাগুলো কমে যাবে। আরেকটা জিনিস স্যার, যখন কারো যদি চোট লাগে, আইসিং অনেকজন কি বলে স্যার 5 মিনিট রাখলো ছেড়ে দিল না, আমাদের তুমি ভেবে নাও এখানে আমরা আইসিং করছি, চোট কিন্তু এদিকে রয়েছে হাড় মধ্যে, তাহলে আমাকে হাড়ে পৌঁছানোর জন্য কি আমাকে অনেক টাইম রাখতে হবে, মিনিমাম যদি 24 ঘন্টা আমাদের তোমাকে 2-3 ঘন্টা রাখতে হবে, তারপর তোমার ব্যথাগুলো কিন্তু আমাদের সব প্লেয়ার যারা ইন্টারন্যাশনাল প্লেয়ার ওর আইস ব্যাগ রাখে, ওরা কি করে স্যার এরকম রেখেই থাকে, মানে অনেক বিরাট এটা গেম দেখছিলাম আমরা, ধোনি এই শোল্ডারে রেখেছিল স্যার, কন্টিনিউ ব্যাটিং করছে, রাখছে, তাতে তুমি যদি যতক্ষণ রাখবে না অতক্ষণ কী হবে, ওটা কনসিভ করবে, দেন ব্যথাগুলো আস্তে আস্তে যাবে। তো আইসিং যখন চোট তোমাকে লাগতে পারে নো ডাউট, কিন্তু আইসিং 100% তুমি করবে, দেখবে অনেক রিল্যাক্স হবে তোমার। আর একটা কথা স্যার, যারা রানিংয়ে যাচ্ছ, ভেবে নাও আজকে আমার রানিং রয়েছে,
3 দিন তুমি 3 দিন মানে যদি ভেবে নাও আজকে 25 মানে 28 তারিখ মাঠ, আজকে যদি তুমি কিন্তু পিওর ভেজ হয়ে যাও, পিওর ভেজ, ননভেজ খেতে যেও না, বডি ডিহাইড্রেট হওয়ার চান্সেস সবচেয়ে বেশি থাকে ননভেজ যারা খায়, ক্লিয়ার? তো এরকম তারপর তুমি যদি মাঠে যাচ্ছ তাহলে কিছু কিছু মেডিসিন থাকে যেটা তোমাকে বলেছি আমি, ওটা খেয়ে নিও। A to Z খেলতে যাও, মাল্টিভিটামিন কোনো অসুবিধা নেই, পেন কিলার এটা খেতে পারো, গ্যাসের ওষুধ খেতে পারো। দেন তুমি যখন মাঠে নামছো, ভেবে নাও আমি আজকে মাঠে নামবো, তার আগে দেখবে অনেকগুলো স্যার মানে অনেকগুলো যে কি বলে এটা ভলনি পাওয়া যায়, ভলনি বা ভেক্সের একটা আইডক্স বলে আইডক্স তুমি লাগিয়ে নেবে, দেখবে এগুলো যে হালকা হালকা যে ব্যথাগুলো না তোমার আর কিন্তু থাকবে না, আর কি যাবেন। আর তুমি যখন জল হালকা হালকা খেতে পারো, ঠিক আছে, যখন তুমি মাঠে যাচ্ছ, মানে আজকে আমি মাঠে যাব তার 4 থেকে 5 ঘন্টা 6 ঘন্টা আগে কিন্তু আমাকে কিছু খেতে হবে না, হালকা হালকা খাও, মাঠ যখন ক্লিয়ার হবে তারপর তুমি যত ইচ্ছা তুমি খাও। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারলে। তো বন্ধুগণ, স্যার আমাদের সমস্ত কিছু কিন্তু সুন্দর করে বোঝালেন। ফার্স্ট কোথায় রানিং করতে হবে, সব মানে মাঠ হলে কিভাবে করবে, হার্ড রক হলে কি করে করবে, কোন জুতো পরবে, কি খাবার দাবার খাবে, নট অনলি দ্যাট রানিংয়ের আগে কোন এক্সারসাইজ হবে, এবং তারপর রানিংয়ের পর যদি তোমার কোথাও মাসেল ক্র্যাম্পস আছে, কোথাও ব্যথা আসছে, কিছু হচ্ছে, কি করে মাঠেই সেটাকে একদম পুরো পরিষ্কারভাবে সেগুলোর থেকে রাহত পেয়ে তারপরে আবার বাড়ি গিয়ে মন দিয়ে পড়াশোনা করতে পারবে। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। স্যারকে অনেক অনেক ধন্যবাদ, স্যার আমাদের সাথে এতটা সময় দিলেন। স্যার নিজের কাজ ছেড়ে শুধুমাত্র তোমাদের জন্য স্যার এসেছেন। স্যার বারবার একটা কথাই বলেছেন যে স্যার স্টুডেন্টদের ভালোর জন্য আমি সব কিছু করতে রাজি। তো এত ভালো একজন স্যারকে তোমরা পেয়েছিলে। স্যারের সাথে আবার আমাদের ভিডিও আসবে, স্যারের সাথে আবার আমাদের কথা হবে। যে জিনিসগুলো এখানে আমি কভার করতে পারলাম না, ভিডিওটা বড় হয়ে যেত বলে। এছাড়াও যদি কিছু প্রশ্ন তোমাদের মনে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। যে ভাই বন্ধুরা আমাদের এসএসসি জিডি, রেলওয়ে গ্রুপ ডি, ডাব্লিউবিপি, কেপির প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই ভিডিওটা তাদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার উঠি, নাহলে এটা আমায় খেয়ে নেবে। টাটা।